আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। আজকে আলোচনা করব হরপ্পা সভ্যতা, সিন্ধু সভ্যতা ও মেহেরগড় সভ্যতা নিয়ে। হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতা 1921 খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়েছিল রাভি মন্টেগোমারি বা ইরাবতী নদীর তীরে। হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি। হরপ্পা সভ্যতার আরেক নাম পশুপতি খাদ্য। হরপ্পা থেকে পাথরের লিঙ্গ, গম, বার্লি, তামার শিকল ও 6টি শস্যাগার পাওয়া যায়। হরপ্পাতে R37 সমাধিক্ষেত্র পাওয়া গিয়েছিল। হরপ্পায় 891টি শিল আবিষ্কার হয়েছিল। মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো 1922 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের লারখানা জেলায় আবিষ্কার করেন রাখালদাস বন্দ্যোপাধ্যায়। মহেঞ্জোদারোর আরেক নাম মৃতের স্তূপ। 1398টি শিল পাওয়া যায়। নিত্যরত্ন ছিল ব্রহ্মের মূর্তি। বৃহৎ শস্যাগার ও স্নানগার 108x108 ফুট ছিল। স্নানগারের ভিতর সুইমিং পুল ছিল 39 ফুট লম্বা, 23 ফুট চওড়া ও 8 ফুট গভীর ছিল। সুত কাজেন্দর। সুত কাজেন্দর 1927 খ্রিস্টাব্দে অরেল স্টাইন আবিষ্কার করেন। সুত কাজেন্দর অবস্থিত দাস্ত নদীর তীরে বেলুচিস্তান প্রদেশে। চানহুদারো। চানহুদারো 1931 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশের অবস্থিত। আবিষ্কার করেন ননীগোপাল মজুমদার। তামার যন্ত্রপাতি, কালির দোয়াতের মতো সামগ্রী জিনিসপত্র পাওয়া যায়। রূপার। রূপার 1953 খ্রিস্টাব্দে Y.D. শর্মা আবিষ্কার করেন। পাঞ্জাবের সভদ্র নদীর তীরে অবস্থান রূপার। স্বাধীন ভারতে আবিষ্কৃত প্রথম বর্গক্ষেত্র হল রূপার। মানুষের সাথে কুকুরের কবর পাওয়া যায় এই রূপারে প্রথম। লোথাল। লোথাল 1954 খ্রিস্টাব্দে ভোগাবর নদীর তীরে সামুদ্রিক বন্দরে অবস্থিত। লোথাল আবিষ্কার করেন S.R. রাও। বস্ত্র ব্যবসার কারণে হরপ্পার ম্যানচেস্টারও বলা হয় লোথালকে। লোথাল ধান চাষের প্রমাণ মিলেছে। লোথালের স্থান হচ্ছে গুজরাট। কালীবঙ্গান। কালীবঙ্গান 1960 খ্রিস্টাব্দে রাজস্থানের ঘরঘরা নদীর বাম তীরে অবস্থিত। আবিষ্কার করেন B.K. থাপার। লাঙল ব্যবহারের প্রাচীন নিদর্শন পাওয়া যায়। হাতির দাঁত ও উটের হাড় ও পাওয়া যায়। কালীবঙ্গানের স্থান হল রাজস্থান। ধোলাভিরা। ধোলাভিরা 1967 খ্রিস্টাব্দে গুজরাতের কচ্ছ জেলায় অবস্থিত। জগৎপতি যোশী আবিষ্কার করেন। শর্টকাটে বলা যায় J.P. যোশী। সিন্ধু লিপির হরপ্পা ও যুক্ত ফলক, জলাশয় ও এর অস্তিত্ব পাওয়া যায়। সুরকোটোডা। ধোলাভিরার মতো সুরকোটোডা জগৎপতি যোশী আবিষ্কার করেন 1970 খ্রিস্টাব্দে গুজরাতের কচ্ছ জেলায় ও জগৎপতি যোশী আবিষ্কার করেন। এখানে পাওয়া যায় প্রথম ঘোড়ার হাড়ের প্রকৃত নিদর্শন। বানওয়ালি। বানওয়ালি 1974 খ্রিস্টাব্দে R.S. বিস্ত আবিষ্কার করেন। সরস্বতী নদীর তীরে হরিমানের হিসার অঞ্চলে। হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন। হরপ্পা সভ্যতা অর্থনৈতিকের জীবন যাপন। হরপ্পা সভ্যতা কিন্তু নগরকেন্দ্রিক সভ্যতা এবং কৃষিভিত্তিক জীবনযাপন এর উপর নির্ভর। এদের প্রধান খাদ্য ছিল গম ও যব। গরু, ভেড়া, ছাগল, উট, শূকর, মহিষ গৃহপালিত পশু ছিল। হরপ্পা সভ্যতার সময় ঘোড়ার ব্যবহার ছিল না।
তামা, কাঁসা এবং ব্রোঞ্জের ছুরি, কাস্তে, কুঠার, করাত, বাটালি ব্যবহার করত তাদের সময়। কুমোরের চাকার সাহায্য মাটির পুতুল, খেলনা, মূর্তি, জ্বালা তৈরি করত। হরপ্পার বণিকদের পণি বলে ডাকা হতো বা খ্যাত ছিল। বাণিজ্য করত ব্যাবিলন, সুমেরু, মিশর, মেসোপটেমিয়ার সাথে বিনিময় প্রথার মাধ্যমে আমদানি ও রপ্তানি করত। দ্রব্য পরিমাপের জন্য চুনাপাথর বা স্টেটাইট এর ঘনকাকৃতি বাটখারা ব্যবহার করত। হরপ্পার সিলমোহর মেসোপটেমিয়াতে পাওয়া গিয়েছিল। হরপ্পার সামাজিক জীবন। হরপ্পার সামাজিক জীবন। হরপ্পা সভ্যতায় শ্রেণীভেদ প্রথা ছিল। উচ্চবিত্ত পুরোহিত, মধ্যবিত্ত বণিক, যোদ্ধা, কারিগর, নিম্নবিত্ত কৃষক ও শ্রমিকদের সবচেয়ে নিচে থাকত ক্রীতদাস। সেই সময় নারীদের স্বাধীনতা ছিল। নারী ও পুরুষ উভয় সুতি ও পশমের 2 খণ্ড বস্ত্র ব্যবহার করত। আমোদ ও প্রমোদ এর জন্য নৃত্য ও গীত, পাশা খেলা ও ষাঁড়ের লড়াই ছিল। হরপ্পায় ধর্মীয় জীবন। হরপ্পায় প্রতীক পূজার প্রচলন ছিল। নাগ পূজার প্রচলনও ছিল। হাতি, গন্ডার, বাঘ, মহিষ, হরিণ, পশু সংবলিত পশুপতি শিবের মূর্তি পাওয়া গেছে। জন মার্শাল পশুপতি শিব বলে আখ্যা দেন। অর্ধনগ্ন নারী মূর্তির দেহ প্রদীপের তেল ও ধোঁয়ার চিহ্নে প্রমাণিত দেবী মাতৃকার পূজার প্রচলন ছিল তখন। লোথালের সমাধিক্ষেত্রে নারী ও পুরুষের যুগ্ম কঙ্কাল পাওয়া যায়। হরপ্পার নগর জীবন ও পরিকল্পনা। নগরগুলি 2টি স্তরে বিভক্ত ছিল। উঁচু অংশে দুর্গ এবং নিচু অংশে সাধারণ মানুষের বসবাস ছিল। মহেঞ্জোদারো ও হরপ্পার নগর পরিকল্পনার একই হওয়ায় যমসনগর নামে খ্যাত বা টুইন সিটি বলা হতো। হরপ্পার ধ্বংসের কারণ। প্রাকৃতিক কারণ: ভূমিকম্প, বন্যা, আবহাওয়া, ওই নদীর গতিপথ পরিবর্তন, ভূমির সম্প্রসারণ এর ফলে পরবর্তী শাসক শ্রেণীর অধ্যক্ষ পরিকল্পনা পৌর ব্যবস্থার দুর্বলতা ছিল। ঐতিহাসিক মাল্টিমার হৈলার ও গর্ডন চাইল্ড এর মতে আর্য আক্রমণ পতনের দায়ী। এরপরে তোমাদের সিন্ধু সভ্যতা আলোচনা করব। সিন্ধু সভ্যতা খ্রিস্টপূর্ব 3000 থেকে 1500 অব্দে সিন্ধু নদীর ও তার উপনদীগুলির তীরে যে নগরকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছিল তা সিন্ধু সভ্যতা নামে পরিচিত। 1924 সালে স্যার জন মার্শাল এই সভ্যতার নামকরণ করেন সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা হল তাম্র প্রস্তর যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানত না। সিন্ধু সভ্যতা মানুষেরা তামা, ব্রোঞ্জ, পিতল প্রভৃতি ধাতুর ব্যবহার জানত। সিন্ধু সভ্যতার লোকেদের লেখার পদ্ধতি ছিল ব্রুস্ট্রোফ্রেডন। সিন্ধু সভ্যতার মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি ও পশুপালন। সিন্ধু সভ্যতার সমকালীন অন্যান্য সভ্যতার গুলির হল মেসোপটেমিয়া, মিশরীয় ও চৈনিক সভ্যতার। মেসোপটেমিয়ার আদিবাসীরা সিন্ধুর আদিবাসীদের মেলুহা বলতো। সিন্ধু সভ্যতার লোকেরা প্রধানত দেবীর উপাসনা করত। দেবতা হিসেবে পশুপতি বা আদি শিবের উপাসনা করত, আর তারা পায়রা, অশ্বত্থ গাছ, ষাঁড় ও ঘুঘু পাখির উপাসনা করত। সিন্ধু সভ্যতার উত্তরতম কেন্দ্র হল মান্ডা। সিন্ধু সভ্যতার দক্ষিণতম কেন্দ্র হল দাইমাবাদ। সিন্ধু সভ্যতার পূর্বতম কেন্দ্র হল আলমগীরপুর। সিন্ধু সভ্যতার পশ্চিমতম কেন্দ্র হল সুত কাজেন্দর। সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর লোথাল। সিন্ধু সভ্যতার সমাজ ছিল মাতৃতান্ত্রিক। হরপ্পা সভ্যতার কেন্দ্রটি
আগুনে ধ্বংস হয়েছিল কোট দিজি। সিন্ধু সভ্যতার যুগের বাড়িগুলি ইট দিয়ে ও নির্মাণ করা হয়েছিল। মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা হল নব্য প্রস্তর যুগের একটি কৃষিকেন্দ্রিক সভ্যতা এবং ভারতের প্রাচীনতম সভ্যতার নিদর্শন। মেহেরগড় সভ্যতার 1974 সালে আবিষ্কৃত হয়েছিল। মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন ফরাসি পদার্থবিদ যা ফ্রান্সোয়া জারিস ও রিচার্ড মিডো। মেহেরগড় সভ্যতার ধ্বংসাবশেষ সম্পর্কিত প্রথম গবেষণা নিবন্ধ প্রকাশিত হয় সায়েন্টিফিক আমেরিকান নামক মার্কিন প্রক্রিয়াতে। বেলুচিস্তান এর রাজধানী কোয়েটা শহর থেকে 150 কিলোমিটার দূরে বোলান গিরিপথের নিকট মেহেরগড় সভ্যতার নিদর্শন পাওয়া যায়। কাপাস বা তুলোর চাষ প্রথম শুরু হয় মেহেরগড় সভ্যতায়। মেহেরগড়ের সভ্যতায় গুরুত্বপূর্ণ কেন্দ্র হল মেহেরগড়, কিলে গুল মোহাম্মদ ও কোট দিজি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, ছোট করে একটা কমেন্ট করুন আর একটা লাইক দিয়ে দিন। বাই বাই।